আঙুর আর আম দিয়ে এই রেসিপিটা না করে থাকলে অবশ্যই একবার করে ফেলবেন। আঙুর আর আমের এই চাটনি রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এই রেসিপিটা যাদের ভালো লেগে থাকলে অবশ্যই তারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। এই রেসিপিটার জন্য আঙুর আর আম সিদ্ধ করে আমের পাল্প দুটোই লাগবে। তো প্রথমে আমরা কড়ার মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, সেখানে 5 ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নটা যখন একটুখানি 5 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আঙুরটি, এবং আঙুরটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এখানে কমানোই আছে, বেশি জোরে দেওয়ার দরকার নেই। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নিয়েই একটু হলুদ, একটু লবণ আর দিয়ে দেবো রেড চিলি কাশ্মীরি পাউডার, যেটা দিলে চাটনিটার রঙটা একটু ভালো হবে। তবে শুকনো লঙ্কা দেওয়াতে চাটনিটা একটু ঝালঝালও হবে আর চিনি দেওয়াতে মিষ্টিও হবে। তবে টক যদি আম হয় তাহলে সেক্ষেত্রে চাটনির মিষ্টিটা আপনারা চিনিটা বেশি করে দিতে পারেন। তবে এই চাটনিটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আর আমের পাল্প যেহেতু এখন কাঁচা আম, তো সেই আমের পাল্পটা খুবই টকটক হয়ে থাকে, তাই সেক্ষেত্রে চিনিটা আপনারা এখানে 1 কাপ মতন ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম আবার আমের পাল্পটি, সিদ্ধ করে রাখা আমের পাল্প। এখানে একটা আমই আছে, একটা আমের পাল্পই দিতে হবে, তাহলেই কিন্তু চাটনিটা বেশ টকটকও হবে আর মিষ্টিও হবে। এরপর কিছুক্ষণ ফুটতে দেবো যাতে আঙুরটা নরম হয়ে যাবে। আঙুরটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো চিনিটি। তো এখানে আমের পাল্পটা দেওয়ার পর অল্প একটু জলও দিয়ে দিয়েছি। আমের পাল্প অনেকটাই ঘন ছিল, অল্প একটু জল দিয়ে এবার ফুটতে দিয়েছি। যখন ফুটে আঙুরটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো চিনিটি। এখানে আমরা 1 কাপ মতন চিনি ব্যবহার করেছি, তাতে চাটনিটা বেশ টকটক মিষ্টি মিষ্টি হয়েছিল। যদি চাটনি অনেকেই পুরো মিষ্টি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে 1.5 কাপ মতন চিনি দিতে পারেন। এরপর 1 কাপ মতন চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, আর ফুটে আসবে যখন তারপর নামিয়ে দেব। তবে আঙুরটা নরম হলেই তারপরেই দেবেন। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি চিনি দেওয়ার পর, এবার নামিয়ে নিচ্ছি। তো এখানে এই চাটনি রেসিপিটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন ওই আম আর আঙুর দিয়ে এই চাটনিটা করেননি তাহলে একবার অবশ্যই করে দেখবেন। যা সবার শেষে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দিয়ে এবার নামিয়ে দেবো। রেডি হয়ে গেল আম আর আঙুরের চাটনি রেসিপিটি। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। রাধে রাধে।